মহাভারতের দ্রৌপদী কথা। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন একজন অসাধারণ নারী, সাহসী, বুদ্ধিমতী ও আত্মসম্মানবোধে অটল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে অসহনীয় অপমান সহ্য করতে হয়। যুদ্ধ পরাজয়ের আগে দুর্যোধন ও তার ভাইরা এক চক্রান্ত করল। যুধিষ্ঠিরকে পাশার খেলায় আহ্বান জানিয়ে ধীরে ধীরে তার সব কিছু কেড়ে নিল, রাজ্য, ধন সম্পত্তি, এমনকি নিজেকেও। কিন্তু নৃশংসতা তখন চূড়ান্ত হলো যখন দ্রৌপদীকেও বাজি ধরে হেরে গেলেন যুধিষ্ঠির। সবাই উপস্থিত কৌরবগণ তখন বিজয়ের উল্লাসে মেতে উঠল। দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে টেনে আনল রাজসভায়। সভার মধ্যে দাঁড়িয়ে দ্রৌপদী প্রতিরোধ করলেন, প্রশ্ন করলেন, স্বামী নিজেকে হারানোর পর কিভাবে তার স্ত্রীকে বাজি রাখতে পারেন? কিন্তু কেউ উত্তর দিলেন না। তার অপমানের চূড়ান্ত রূপ নিল যখন দুঃশাসন প্রকাশ্যে তার বস্ত্রহরণ করতে চাইল। অসহায় দ্রৌপদী তখন কৃষ্ণকে স্মরণ করলেন এবং অলৌকিকভাবে তার শাড়ির আঁচল কখনোই শেষ হলো না। এই অপমানে দ্রৌপদীর হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তিনি প্রতিজ্ঞা করলেন, দুঃশাসনের রক্তে চুল না ধোয়া পর্যন্ত তিনি তার চুল বাঁধবেন না। শেষ পর্যন্ত ভীম সেই প্রতিশোধ নিয়েছিলেন, কিন্তু দ্রৌপদীর দুঃখ কখনোই মুছে যায়নি। ধন্যবাদ।